বন্ধুরা ভোটার নাম্বার দিয়ে কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করা যায় সেটি এবারে আমি দেখাবো। সেজন্য বন্ধুরা গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখেন বারে লিখতে হবে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড। দেখেন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড, সেটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর ভোটার তথ্যতে ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারফেস আসবে। তারপর রেজিস্টার, তারপর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতেছে, সেটিতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন ভোটার নাম্বার, অর্থাৎ ভোটার নাম্বার সিরিয়াল থেকে ভোটার নাম্বারটি এখানে সুন্দরভাবে জাতীয় পরিচয়পত্র বা ফর্ম নম্বরের ঘরে বসায় দিতে হবে। দেখেন আমি এখানে সুন্দরভাবে বসায় দিচ্ছি। দেখেন বন্ধুরা এখানে প্রথমে জন্ম তারিখ, তারপর জন্ম মাস, দেখেন এখানে মাসটি আমি বসায় দিলাম। তারপর এখানে বছরটি, অর্থাৎ যে সালে জন্মগ্রহণ করেছে। বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে, তাহলে আপনারাও সুন্দরভাবে ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তার নিচে দেখেন একটি ক্যাপচা শো করতেছে, এটা অস্পষ্ট, দেখে সুন্দরভাবে বসাতে হবে। দেখেন বন্ধুরা আমি সুন্দরভাবে বসাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তারপর এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এখানে প্রথমে বিভাগটি সিলেক্ট করবেন, তারপর জেলা, তারপর উপজেলা, তারপর আবার স্থায়ী ঠিকানা, এখানে বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলাটি সিলেক্ট করে দিবেন। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে মোবাইল নাম্বারটি বসায় দিবেন, অর্থাৎ যার এনআইডি কার্ড ডাউনলোড করবেন তার মোবাইল নাম্বারটি সুন্দরভাবে বসায় দিবেন। দেখেন বন্ধু আমি মোবাইল নাম্বারটি এখানে বসায় দিচ্ছি। তো বন্ধুরা মোবাইল নাম্বারটি বসায় দেওয়ার পর দেখেন বাতিল, তারপর বার্তা পাঠান, আমি বার্তা পাঠানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেন যাচাইকরণ কোডটি দিন, অর্থাৎ দেখেন বন্ধুরা তার মোবাইলে অলরেডি ভেরিফিকেশন কোডটি এসেছে 6 সংখ্যা, সেটি আমি এখানে সুন্দরভাবে বসায় দেব। তারপর বাতিল, বহাল, পুনরায় পাঠান, সেক্ষেত্রে আমি আবার বহালের ঘরে ক্লিক করে দেব। দেখেন বন্ধুরা আমি বহালের ঘরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে মোবাইল থেকে এনআইডি ওয়ালেট ওপেন করবেন। ওপেন করার পর দেখেন বন্ধুরা আমি কম্পিউটার থেকে সেটি স্ক্যান করার পর দেখেন বন্ধুরা এবারে স্ক্যান হচ্ছে কম্পিউটারে। মোবাইল দিয়ে আমি স্ক্যান করার পর দেখেন তারপর সেই ব্যক্তির ফেস স্ক্যানটি সুন্দরভাবে নেব। দেখেন সেক্ষেত্রে আপনারাও এরকম করে ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। দেখেন সেই ব্যক্তির ফেস স্ক্যান হচ্ছে। দেখেন বন্ধুরা 3টি অপশানে ফেসটি স্ক্যান হবে। দেখেন বন্ধুরা স্ক্যান হচ্ছে, সুন্দরভাবে আপনারা এভাবে স্ক্যান করবেন। দেখেন অলরেডি সেটি সাপোর্ট নিয়েছে, অর্থাৎ ওকে বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন তার সেই ব্যক্তির প্রোফাইলটি শো করেছে। এখানে দেখেন এড়িয়ে যান সেট পাসওয়ার্ড, অর্থাৎ আপনি এখানে পাসওয়ার্ডটি সেট করে নিতে পারবেন, বা এড়িয়ে যানে ক্লিক করলে তার পরবর্তী ফেসে আপনাকে নিয়ে যাবে ইন্টারফেসে। তো দেখেন আমি এড়িয়ে যান সেটিতে ক্লিক করে দিলাম। দেখেন বন্ধুরা আমি এড়িয়ে যান সেটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন সেই ব্যক্তির সমস্ত ইনফরমেশন শো করতেছে। এখান থেকেই আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন, বা তার প্রোফাইলটি এখান থেকে অন্যান্য তথ্যগুলো দিতে পারবেন। দেখেন অন্যান্য তথ্য এটি। তারপর ঠিকানা দেখেন তার ঠিকানাটি এখানে শো করেছে। তো বন্ধুরা এভাবে এখান থেকে আপনি ইচ্ছা করলে সেটি প্রিন্ট করে নিয়ে যে কোনো কাজে লাগাইতে পারবেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি এবারে সেটি প্রিন্ট করে নেব। দেখেন অলরেডি প্রিন্ট হচ্ছে। দেখেন বন্ধুরা হ্যাঁ এবারে দেখেন এখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন তার প্রোফাইলটি, এবং সেটি প্রোফাইলটি প্রিন্ট করে নেওয়ার পর যে কোনো কাজে লাগাইতে পারবেন। তো বন্ধুরা এভাবে ভোটার নাম্বার দিয়ে সুন্দরভাবে আপনারা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।